পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন অফিসে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর সর্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ভাস্করের সঙ্গে। ভাস্কর, পশ্চিমবঙ্গে ভোটের সার্বিক পরিস্থিতি কি জানাবেন? একেবারেই দেখো, যেমনটা বলছিলে তুমি যে গোটা ভারতে ভোট হচ্ছে এবং গোটা ভারতের 10টি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলে প্রায় 93টা আসনে ভোট হচ্ছে। কিন্তু যত কাণ্ড পশ্চিমবঙ্গে এবং একেবারে প্রতিবেশী রাজ্যের বর্ডার লাইন মুর্শিদাবাদ থেকেই বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা বা অশান্তির খবর কিন্তু আমাদের সামনে আসছে। যদিও ভোট হচ্ছে রাজ্যের চারটি কেন্দ্রে, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের অন্তর্গত তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত সেই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনে, এই 4টি আসনে ভোট হচ্ছে। এবং মালদা থেকে কোনো বিক্ষিপ্ত অশান্তির খবর না এলেও কিন্তু মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর থেকে বিভিন্ন অশান্তির খবর সামনে আসছে। দেখো, এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন অফিস সেখানেই আছি এবং এইখান থেকেই পশ্চিমবঙ্গে যে 7,400 কেন্দ্রে বুথে ভোট হচ্ছে তার প্রত্যেকটা কিন্তু মনিটরিং হচ্ছে। সেখানে কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য রাখছি বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও কিন্তু এখানে প্রায় 50% মতো ভোট পড়েছে এবং ভোট পড়ার পাশাপাশি কিন্তু প্রায় 350 মতন অ্যালিগেশন জমা পড়েছে। যে অ্যালিগেশন করেছে সিপিএমের বিরুদ্ধে আছে 150 এবং প্রায় বাকিটা কিন্তু পুরোটাই তৃণমূলের বিরুদ্ধে করেছে সিপিএম। যেহেতু মুর্শিদাবাদ অঞ্চল এবং এইখানে কিন্তু তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম এবং কংগ্রেস জোট। বিজেপি আছে কিন্তু তাকে নামমাত্র বলেই ধরা হচ্ছে। এখানে মূল লড়াই কিন্তু সিপিএম, কংগ্রেসের জোট এবং তৃণমূল। এবং সেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম, যেখানকার সিপিএম প্রার্থী, সে কিন্তু বিভিন্ন বুথে বুথে ঘুরছে এবং ইতিমধ্যে তৃণমূলের 2টি ভুয়া এজেন্টকে তারা ওখান থেকে বের করেছে এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আছে যে সেখানে কংগ্রেসের বাড়ির লক্ষ্য করে বোমা নিক্ষেপ হয়েছে, হাতাহাতি হয়েছে এবং বিভিন্ন ঘটনা উঠে আসে। তবে বিক্ষিপ্ত অশান্তি হলেও নির্বাচন কমিশনের অফিস থেকে যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভোট বিঘ্ন বা ভোট দিতে বাধা দান এখনও কিন্তু সেরকম কিছু ঘটেনি। নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর সর্দার।